বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ডিফারেন্সিয়েশন থেকে কুমিল্লা বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। এখানে দেখো কি বলছে, এক্স এর সাপেক্ষে কজ ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করো। আচ্ছা, তাহলে চলো করে ফেলি। ক নম্বরটা, এক্স এর সাপেক্ষে কি বলছে, কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ বের করতে বলছে, তাই না? এক্স এর সাপেক্ষে যেহেতু বলছে তোমাকে, তাহলে তুমি কি লিখবা, ডি এক্স। এই যে যার সাপেক্ষে এখানে লিখতে হয়, এই যে এক্স এর সাপেক্ষে বোঝাচ্ছে, তাহলে ডি এক্স। তাহলে লিখবা কজ ইনভার্স রুট এক্স, কজ ইনভার্স রুট এক্স। আচ্ছা, এটাকে তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এটা আমরা কিভাবে করবো বলো তো? আমরা কি শিখছি, কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি শিখছি বলো তো? কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল মানে ডি এক্স অফ কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল হলো -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে দেখো তো, কজ ইনভার্স এক্স, তাহলে এইটাকে তুমি এক্স মনে করবা, এটাকে তুমি এক্স মনে করবা। তাহলে যদি আমরা এটাকে এক্স মনে করি, তাহলে সূত্র কি, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স কি, রুট এক্স তার উপরে স্কোয়ার। আচ্ছা, তুমি যে এটাকে এক্স মনে করলা, এটা তো আর এক্স না। আমরা জানি যেটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে তুমি এটাকে এক্স মনে করছো, তাই তুমি এক্স মনে করে সূত্র বসাইছো। যেহেতু এটা এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, অর্থাৎ ডি এক্স অফ কোনটা এক্স না, রুট এক্স না, যেটা এক্স না ওইটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এখানে কোনো পরিবর্তন নাই, এখানে আমাদের এমনিই থাকবে -1/√1 মাইনাস তার উপরে স্কোয়ার। তাহলে এখানে যে জিনিসটা, এখানে এক্স যেখানে থাকবে এখানে কাজ করব। তাহলে রুট এক্সকে কি ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমরা জানি ডি এক্স অফ রুট এক্স সমান হচ্ছে 1/2√2√x। এটা সমান আমরা কি জানি, 1/2√x। ঠিক আছে, 1/2√x, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? 1/2√x, এটাই হচ্ছে আমাদের আনসার। তুমি তাহলে এখান থেকে করতে পারো। তাহলে বলো তো, এখানেই আনসার দিয়ে দিবা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, চলো আমরা খ নম্বরটা সলভ করি। দেখছো খ নম্বরটা কি বলছে, বলছে হচ্ছে উদ্দীপকের আলোকে মূল নিয়মে কি, মূল নিয়মে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। মূল নিয়মে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স মানে কি, এই যেটা মূল নিয়মে লন এক্স এর অন্তরীকরণ নির্ণয় করতে বলছে, মূল নিয়ম। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, মূল নিয়মে মানে কি? তোমাকে লিমিটের সাহায্য করতে হবে। কিসের সাহায্যে? লিমিটের সাহায্যে। অর্থাৎ কিসের অন্তরীকরণ? এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স সমান লন এক্স। আচ্ছা, তুমি বলো তো, লন এক্স তো আমরা ডিফারেন্সিয়েশন জানি, লন এক্সকে করলে হবে 1/x, অর্থাৎ এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে এটা কিভাবে আসছে, এটা মূল নিয়মে করতে হবে। তো মূল নিয়মে করার জন্য তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ মূল নিয়মের সংজ্ঞানুসারে একটা সূত্র মনে রাখতে হবে। সেটা হচ্ছে, তুমি লিখবা মূল নিয়মের নিয়ম অনুযায়ী, বা এভাবে লিখবা অন্তরজের 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 মূল নিয়মের সংজ্ঞানুসারে, মূল নিয়মের সংজ্ঞানুসারে, মূল নিয়মের সংজ্ঞানুসারে এটা সূত্র মুখস্থ রাখতে হবে। সেটা হলো ডি এক্স অফ এফ অফ এক্স সমান লিমিট, আচ্ছা লিমিট দিতে ভুলে গেছি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। মূল নিয়মে তোমাকে যেটাই বের করতে বলুক, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা সবসময় মুখস্থ বসাবা। তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ লাগবে, এবং এফ অফ এক্স লাগবে। ওকে, তাহলে তুমি এখানে এফ অফ এক্স তো তোমার জানাই আছে লন এক্স, তাহলে এখান থেকে তুমি এফ অফ এক্স প্লাস এইচ বের করে নাও। অর্থাৎ এক্সের জায়গায় আমরা বসাবো এক্স প্লাস এইচ, কারণ আমাদের এখানে এক্স প্লাস এইচ লাগবে। এক্সের জায়গায় যদি আমরা এক্স প্লাস এইচ বসাই, তাহলে কি হয়ে যাবে, লন এক্সের জায়গায় আমরা কি বসাইছি, এক্স প্লাস এইচ। ঠিক আছে, এখন তুমি এই যে এই বিষয়টার মানটা এখানে বসাই দাও। তাহলে এখানে যদি মানটা বসাই দিই, কি থাকবে, লিমিট এইচ টেন্স টু 0, উপরে তুমি মানটা বসাই দাও। এখানে এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় বসাবা হচ্ছে লন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের পরিবর্তে কি বসাবা, এফ অফ এক্স সমান হচ্ছে লন এক্স, নিচে কি থাকলো, এইচ, নিচে কি থাকলো, এইচ। ওকে, দেখো এই দেখো দুইটাই লন। তাহলে তুমি বলো তো সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, দুইটাই লন থাকলে আমাদের বিয়োগ আকারে থাকলে ভাগ আকারে লিখতে পারি, তাই না? ভাগ আকারে লিখে ফেলবো। তাহলে উপরে কি লেখা যাবে, লন একটা লন, বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায় কিভাবে, এক্স প্লাস এইচ, নিচে হচ্ছে কি বলতো, এক্স প্লাস এইচ, নিচে হলো এক্স, আবার নিচে হচ্ছে এইচ। আবার দেখো তো, লিমিট এইচ টেন্স টু 0, উপরে দেখো তো, উপরে কি হচ্ছে দেখো তো, উপরে হচ্ছে আমাদের এক্স কাটাকাটি, মানে এভাবে লেখা যায়, লন এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স, এভাবে ভাগ করে দেওয়া যায়, তাই না, উপরে। আচ্ছা, তারপর কি থাকলো, লিমিট
এইচ টেন্স টু 0, উপরে থাকলো এক্স এক্স কাটা দিলে 1, তাহলে লন 1 প্লাস এইচ বাই এক্স, নিচে হলো এইচ। দেখো তো এটা আমাদের সূত্র পড়ে গেছে না, লন 1 প্লাস এক্স, এটা পুরোটাকে এক্স মনে করো, এটা পুরোটাকে এক্স মনে করো। এই যে একটা সিরিজ আছে লন 1 প্লাস এক্সের একটা সিরিজ আছে, সিরিজটা হচ্ছে এরকম এক্স, সিরিজটা হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এই দেখো প্লাস মাইনাস আবার হচ্ছে প্লাস এক্স কিউব বাই 3, আবার হচ্ছে প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, এইটা আবার কি প্লাস ডট ডট ডট, এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে লন এক্স 1 প্লাস এক্সের সিরিজ, লন 1 প্লাস এক্সের সিরিজ, এটা তোমার এখানে বসাই দিবা। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, নিচে থাকতেছে এইচ, উপরে দেখো এই যদি আমি বসাই দিই তাহলে আগে এক্স, তো এক্সের পরিবর্তে এখানে এইচ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এক্স বলতে এখানে কি এইচ বাই এক্স, তার উপরে স্কোয়ার বাই হচ্ছে 2, তারপর আবার প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3, এক্সের পরিবর্তে বসাবো হচ্ছে এইচ বাই এক্স, তার উপরে কিউব এক্স কিউব বাই 3, তারপর মাইনাস, এভাবেই চলতেই থাকবে, ডট 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 মাইনাস ডট ডট চলতে থাকবে। আচ্ছা এখন দেখো তুমি এই যে এই নিচের এইচ দিয়ে সবগুলোকে ভাগ করে দিবা, যদি তুমি নিচের এইচ দিয়ে সবগুলোকে ভাগ করে দাও, দেখো লিমিট এইচ টেন্স টু 0, এই যে এইচ বাই এক্সকে আবার তুমি এইচ দিয়ে ভাগ করবা, ভাগ করলে দেখো আমাদের কি কি চলে যাচ্ছে, এখানে এইচ কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে হচ্ছে এই দেখো এইচ কাটাকাটি চলে যাবে, কারণ নিচে 1 আছে, ভাগ কেটে যদি গুণ করি তাহলে আমাদের এখানে পড়ে থাকবে শুধু 1/x, অর্থাৎ এইচ বাই এক্সকে তুমি এইচ দিয়ে ভাগ করা মানে কি, এইচ দিয়ে ভাগ করা মানে দেখো এইচ বাই এক্স, তাহলে 1/h, এইচ কাটা থাকবে 1/x, অর্থাৎ এখানে থাকবে 1/x। আবার দেখো প্রত্যেকটা টার্ম তুমি ভাগ করে দিবা, অর্থাৎ এইচ স্কোয়ার বাই এক্স ডিভাইড বাই 2 ভাগ হলো এইচ, এভাবে তুমি প্রত্যেকটা টার্ম ভাগ করে দিবে, এখানে একটা এইচ কমে যাবে, এখানে একটা এইচ কমে যাবে, কমে গেলেও এইচ থাকবে, ঠিক আছে। শুধুমাত্র এই প্রথম পার্টটার মধ্যে এইচ থাকবে না, এখন তুমি এইচের মানটা বসায় দাও, এখন তুমি এই যে এইচ টেন্স টু 0টা বসায় দাও, দেখো 0 বসালে এখানে একটা এইচ পড়ে থাকবে, এইচ দিয়ে ভাগ করার পরে একটা এইচ চলে যাবে, আর একটা এইচ থাকবে, এটা 0 হবে, এটা 0 হবে, অর্থাৎ এগুলো সবগুলোর সাথে এইচ থাকবে, এগুলো সব 0 হবে শুধুমাত্র প্রথম পার্টটা বাদ দিয়ে। তাহলে প্রথম পার্টটা কত বলো তো 1/x, তাহলে আমাদের 1/x, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এটা হচ্ছে মূল নিয়মে লন এক্সের সূত্র। এই যে এইচ টেন্স টু 0 বসাই দিলে সবগুলো 0 হয়ে যাবে, এগুলো সব 0 হয়ে যাবে, শুধুমাত্র প্রথম পার্টটা থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। চলো আমরা গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরটা খেয়াল করো, গ নম্বরটা এখানে কি বলছে, গ নম্বরটা একটু জটিল কেস বলা যেতে পারে। এখানে দেখো গ নম্বরটা করার আগে তোমাকে আমি একটা জিনিস শেখাবো, এটা একটু তুমি একটু বোঝার চেষ্টা করো, যে ধরো ওয়াই আছে, তুমি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবা কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, এই যে এক্সের সাপেক্ষে মানে ডিএক্স দিবা, হ্যাঁ এক্সের সাপেক্ষে তুমি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে এই জিনিসটা কি হলো বলো তো, এই জিনিসটা যদি তুমি কি হলো, তাহলে মানে এটা হলো ডিওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করা মানে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে তুমি কি বলো বলো তো, এটাকে বলা যায় আবার y1, অর্থাৎ ওয়াইকে তুমি একবার ডিফারেন্সিয়েশন করলে এটাকে বলা যায় y1, বুঝতে পারছো। আবার দেখো যদি তুমি এই y1কে আবার ডিফারেন্সিয়েশন করো না, অর্থাৎ ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে y1, এবং y1কে ডিফারেন্সিয়েশন করলে হবে y2, কি বললাম, y1কে ডিফারেন্সিয়েশন করলে হবে y2, এই y1কে বলা হয় dy বাই dx, এবং y2কে বলা হয় ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার, এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে। এখানে যেমন আমাদের জেড দিছে, কি দিছে জেড, এই দেখো ডি স্কোয়ার জেড dx স্কোয়ার, এটা মানে কি, এটা মানে হলো z2, আবার দেখো এই যে dz বাই dx মানে এই যে dy বাই dx এর মতো, মানে এখানে y ওখানে z, তাহলে এটাকে আমরা বলবো y1, তার মানে এটা হলো z1, এটা হলো z1, তাহলে আমি হচ্ছে z1 z2 দিয়ে করাবো যাতে তোমাদের প্যাচ না লাগে, তোমরা তো পরে এটা একদম সবার শেষের লাইনে এটা বসাই দিবা, অর্থাৎ তুমি তো জানোই z1 মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ dz বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, আর z2 মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডি স্কোয়ার জেড ডি এক্স স্কোয়ার, এই দুটো জিনিস মনে রাখো, এটা আমরা শেষে বসাই দিব, ঠিক আছে। এখন আসো, এখানে বলছে জেড সমান যদি জি অফ এক্স টু দি পাওয়ার এম হয়, তাহলে প্রমাণ করো যে এইটা, ওকে চলো আমরা এটা প্রমাণ করি। তো জি অফ এক্স সমান এটা, তার উপরে এম, আচ্ছা জেড সমান কি দেওয়া আছে, জেড সমান দেওয়া আছে হচ্ছে জি অফ এক্স তার উপরে এম, আবার জি অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস রুট ওভার
এক্স প্লাস রুট ওভার 1 + x² টু দি পাওয়ার এম, এই এম তো উপরে, তাহলে জি অফ এক্সের মানটা আমরা বসাই দিচ্ছি, এটা জেড সমান। ওকে, তার মানে তোমাকে কি প্রুফ করতে হবে? এটা প্রুফ। আবার যদি সাইজ করে লিখি বলতো এটা প্রুফটা কীরকম, এই যে 1 + x² এবং এটা পরিবর্তে আমরা কী লিখবো বলো তো, Z2। আবার দেখো এক্স, আর এটা পরিবর্তে কী লিখবো বলো তো, Z1, Z1 এবং m²z, অর্থাৎ এটা প্রুফ করতে হবে। এবং শেষে এই Z2-র পরিবর্তে এটা বসাই দিবা, Z1-এর পরিবর্তে এটা বসাই দিবা। ঠিক আছে, এখন আসলে এটা আমি করবি কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? সর্বোচ্চ 2বার। 2বার করে তোমাকে আনসার নিয়ে আসতে হবে। কয়বার? 2বার করে আনসার নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি একবার করি। একবার করা মানে উভয় পাশে করবা। কি বলছি? জেডকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো একবার, তাহলে হবে Z1। কি হবে? Z1। আচ্ছা, এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, মানে উভয় পাশকে ডিফারেন্সিয়েশন করবা। এটা দেখো x⁴n এর মতো, তো x⁴n এর ক্ষেত্রে কি হয়, এনটা নেমে আসে, এক্স থাকে, এন থেকে এক বাদ হয়। ঠিক আছে, এনটা নেমে আসে, এক্স থাকে, এটা এইটা পুরোটাকে তুমি এক্স মনে করলা, তাই না? তাহলে x⁴n এর মতো, তাহলে কি হইতো, এনটা নেমে আসতো, এক্স থাকতো বলতে কি, এই যে এক্স থাকতো, এক্স বলতে এটা পুরোটাই x + √1 + x², এক্স থাকতো, এবং এক্সের উপরে কি হইতো, এন থেকে এক বাদ হইতো, অর্থাৎ এন কি এখানে এম থেকে এক বাদ হইতো। আচ্ছা, তুমি যে এটাকে এক্স ধরলা, এটা তো আর এক্স না। আমরা জানি চেইন রুলে যেটা এক্স ধরবা, এটা যদি এক্স না হয় ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে তুমি যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে বলো তো? এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি ইনটু অবস্থায়, দেখো তো কি হচ্ছে। আবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে আবার ডিফারেন্সিয়েশন, তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 প্লাস এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এইটাকে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না? হ্যাঁ, পুরোটাকে করতে হবে। তাহলে আমি এক্সকে করলাম, এক্সের সাপেক্ষে এক্সে করলে হবে 1, এবং এইটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো তো কিসের মধ্যে হচ্ছে। আচ্ছা, ভেঙে ভেঙে করাবো। আচ্ছা, ভেঙে ভেঙে করাই। দেখো এখানে, অর্থাৎ তুমি যেহেতু এটা এক্স না, এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে, অর্থাৎ x + √1 + x²। আচ্ছা, এগুলো লিখে যাবা Z1 = m × x + √1 + x² m-1। আচ্ছা, এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে দেখো ddx অফ x কে করলে হবে কি 1, এটাকে তুমি ডিস্ট্রিবিউশন করে দাও, অর্থাৎ ddx অফ x, আবার মাঝখানে প্লাস, আবার ddx দিয়ে এটাকে হবে ddx অফ পুরোটা √1 + x²। ভেঙে ভেঙে করাচ্ছি, দেখো কি হয়। এগুলো সেম থাকবে, Z1 এখানে থাকলো m × x + √1 + x, এগুলো টাচ করার দরকার নেই, এটা তো আমাদের হয়ে গেছে। যেখানে যেখানে ddx সেখানে কাজ। আচ্ছা, বলো তো ddx যার সাপেক্ষে করবা সেটা যদি হয় তাহলে হবে 1, কারণ ddx অফ x = 1। আচ্ছা, এখানে দেখো, এটাকে তুমি কি দেখো তো, দূর থেকে দেখবা, এটা তো কিসের মতো দেখা যাচ্ছে, দেখো রুটের ভিতরে কিছু একটা, এটাকে x মনে করো, রুটের ভিতরে কিছু একটা মানে কি √x, আর √x করলে হবে 1/2 √x। তাহলে তুমি রুটের ভিতরে কিছু একটা মানে √x করলে হবে 1/2 √x, 1/2 √x, x বলতে কি 1 + x²। কিন্তু তুমি যে যাকে x ধরলা এটা তো আর x না, তুমি যে এটাকে x ধরলা এটা তো আর x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ddx এর মাঝখানে আবার 1 + x² কে ফেলতে হবে। ঠিক আছে, এখন এদিকে চলবে, এদিকে কোনো পরিবর্তন নাই। x + √1 + x², উপরে হলো m-1। এখানে দেখো, এখানে 1 থাকুক, এখানে দেখো কি হচ্ছে, এখানে নোটা আছে, এখানে তো কোনো ddx নাই, তাহলে এটা এমনই থাকবে, 1 + x² থাকবে। এখানে দেখো, এই যে ddx দিয়ে তুমি এটা পুরোটাকে ডিফারেন্সিয়েশন করবে না, দেখো ddx অফ যদি 1 কে ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে 0, ddx অফ 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, কারণ কনস্ট্যান্ট 0। আবার দেখো, যদি তুমি ddx দিয়ে x² কে ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে 2x, তাহলে কি পাচ্ছ ওখান থেকে? দেখো তো ওখান থেকে কি পাচ্ছ, Z1 = m × x + √1 + x² m-1। এখানে দেখো তো কি থাকতেছে, 1 প্লাস, এই যে উপরে থাকতেছে 2x, এটা তো ইনটু অবস্থায় আছে, তাহলে উপরে থাকতেছে 2x, নিচে থাকতেছে 2 × √1 + x²। এখান থেকে কিন্তু আমাদের 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে এখানে, Z1 = m × x + √1 + x² m-1। এই দেখো এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 1 প্লাস, উপরে থাকতেছে x, নিচে থাকতেছে √1 + x²। ওকে, এখন আমরা এখানে লসাগু করব, তাহলে এখানে থাকতেছে Z1 m x + √1 + x², উপরে থাকতেছে m-1। এখানে দেখো, এখানে লসাগু করলে কি হবে, √1 + x² করলে কি হবে, 1 + x² + x,
ওকে, প্লাস এক্স এটা থাকতেছে। ওকে, এখন দেখো এই দেখো এই জিনিসটা এইটার এটা কিন্তু একই, এই দেখো এইটার এটা কিন্তু একই, এইটার এটা একই, এই যে এটাতে এক্স পরে এটাতে এক্স আগে, একই কথা, প্লাস আকারে আছে একই কথা। আচ্ছা একই হলে বলো তো সূচকের নিয়মে কি হয়? ধরো এ টু দি পাওয়ার m-1 আছে, আবার এ আছে, তাহলে তুমি কি করো এর ক্ষেত্রে? কি করো, এ একটা এ, তারপরে হচ্ছে m-1, এটার জন্য +1 নাও, এটা কাটা, তাহলে এ টু দি পাওয়ার m হয়। তাহলে এই কাজটাই আমরা এখানে করব, তাহলে z1 সমান দেখো এম থাকুক, এই দুইটার মধ্যে আমরা একটা কি নিব বলো তো? এই দুইটার মধ্যে আমরা একটা এই যে সূচকের নিয়মে করব। তাহলে এই দুইটা মিলে একটা এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার, দুইটা মিলে একটা, উপরে হবে m-1 +1, তো +1 -1 কাটা, শুধু থাকবে m। নিচে তো ছিল কি √1 প্লাস এক্স স্কোয়ার, নিচে কি ছিল বলো তো? √1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, বুঝতেছো তো নাকি? ওকে, দেখো এখন দেখো আর গুণ করে দিব, এইটা থাকুক, এইটা আর গুণ করে দাও, এই দেখো z1, এটা আর গুণ করে দাও, আর গুণ করলে হবে √1 প্লাস এক্স স্কোয়ার, আর গুণ করলাম, এখানে কি থাকলো m, এটা তো চলে গেছে, এখানে থাকলো m। আর এই যে এইটার পরিবর্তে এটা কি থাকলো বলো তো? এটা পরিবর্তে আমরা মান বসাবো, দেখো একটা মান আছে এটার মান কি বলো তো? এই যে এটা পুরোটার একটা মান আছে, এই যে এটা পুরোটার একটা মান আছে, দেখো খেয়াল করো, এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার m, এই দেখো এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার m, এটার মান কিন্তু জেড, এটার মান কি জেড, আমরা এখন এই মানটা বসাই দিব। তাহলে এটা পরিবর্তে আমরা কি বসাবো? জেড। তাহলে কি থাকতেছে দেখো তো? থাকতেছে হচ্ছে z1 √1 প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকতেছে m, এইটার পরিবর্তে থাকতেছে হচ্ছে আমাদের, এটার পরিবর্তে থাকতেছে জেড। কি বসাইলাম? মান বসাই ফেললাম, এটার পরিবর্তে আমরা কি বসাইলাম? জেড। এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তার আগে একবার ডিফারেন্সিয়েশন কিন্তু শেষ, আর একবার ডিফারেন্সিয়েশন করব তার আগে, যেহেতু এখানে রুট আছে, রুট থাকলে ডিফারেন্সিয়েশন করতে তোমার অসুবিধা হবে, তাহলে তুমি কি করবা? আগে বর্গ করে নিবা, উভয় পাশে বর্গ করলে হবে z1 তার উপরে স্কোয়ার। দেখো একবার বর্গ করে নিব, হ্যাঁ বর্গ করে নাও, বর্গ করে নিলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার, বড় করবো না উভয় পাশে, তাহলে এখানে বললে হবে m স্কোয়ার জেড স্কোয়ার। এখন তুমি আর একবার ডিফারেন্সিয়েশন করবা, ওকে আর একবার ডিফারেন্সিয়েশন করলে দেখো কি হচ্ছে আমাদের। ওকে, ডিফারেন্সিয়েশন করলে আরেকবার করলে কি হবে দেখো, আরেকটা ডিফারেন্সিয়েশন শিখে নাও। ধরো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে কীরকম? 2x, এটা তো তুমি জানো, 2টা নেমে আসে, x থেকে 1 বাদ হয়, 2x। এরকম বলো তো y1 স্কোয়ার আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? দেখো y1কে ডিফারেন্সিয়েট করলে হবে এটার মতো, যদি এক্স স্কোয়ার হয় তাহলে হয় 2x, তাহলে এটাকে এক্স মনে করে নাও, তো এক্স স্কোয়ার কি করলে হবে 2x, এক্স বলতে y1। কিন্তু এখানে তো এক্সই ছিল, কিন্তু এখানে কি এটা এক্স না, যেহেতু এটা এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 2y1 ঠিক আছে, কিন্তু y1 তো আর এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? y2। আমি তোমাকে আগেই বলছি y1কে করলে হবে y2, ঠিক আছে? ওকে, সেমভাবে এখানে দেখো, তাহলে প্রথমে দেখো এটা কি, এটাকে আমাদের ইউভি সূত্র পড়ে গেছে, এটা হলো ইউ, এটা হলো ভি, হ্যাঁ ইউভি। তাহলে ইউভি সূত্র কি? ইউকে একবার বাইরে রাখবো, ডি এক্স অফ কাকে করবো? ভিকে করবো, 1 প্লাস এক্স স্কোয়ার, প্লাস এবার ভিকে বাইরে রাখবো, এটা হলো ভি, ডি এক্স অফ এই যে ইউকে করবো z1 তার উপরে স্কোয়ার। আর এখানে কি ছিল? ওই পাশেও তো ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? ওই পাশে ডিফারেন্সিয়েশনটা আমি একটু নিচে লিখি, এই যে এম স্কোয়ার তো হচ্ছে কনস্ট্যান্ট, এম স্কোয়ার বাইরে আসবে, আর এই যে জেড স্কোয়ার, কি বললাম? জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারকে করবো, অর্থাৎ ডি এক্স অফ জেড স্কোয়ার। এখন আসো দেখো z1 তার উপরে স্কোয়ার, এখানে দেখো এক্সের সাপেক্ষে করতেছো, এক্সের সাপেক্ষে 1কে করলে হবে 0, তো 0 তো আর লেখার দরকার নাই, এক্স স্কোয়ারকে করলে হবে 2x, অর্থাৎ এখান থেকে পাবা 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো z1 স্কোয়ার, এই দেখো z1 স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ারের মতো, তাহলে হবে 2z1, z2 আর এইটার মতো আর কি, z1 তো আর হচ্ছে এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? আমরা জানি z1কে ডিফারেন্সিয়েশন করলে হবে z2 সমান, এখানে হলো এম স্কোয়ার। এই যে জেড স্কোয়ারকে করলে কি হবে? জেড স্কোয়ার করলে হবে 2z, যেমন এক্স স্কোয়ারকে করলে হবে 2x, তাহলে জেড স্কোয়ার করলে হবে 2z, তাহলে জেড তো আর এক্স না, এটাকে আবার যদি আমরা করি হবে z1, জেডকে করলে হবে z1, আরেকবার করলে হবে z1, শেষ, ম্যাথ শেষ। এখানে সাজায় লেখো 2x z1, এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার 2z1 z2, এখানে দেখো
হ্যাঁ, 2z m স্কোয়ার। এখন আমরা কি করব, উভয় পার্শ্ব থেকে 2z1 দ্বারা ভাগ করলেই কাজ শেষ। উভয় পার্শ্ব থেকে 2z1 দ্বারা ভাগ, 2z1 দ্বারা ভাগ করো, শেষ, ম্যাথ শেষ। তাহলে 2z1 দ্বারা ভাগ করলে হবে 2 চলে যাবে, z1 চলে যাবে। তাহলে আমাদের থাকবে কি বলতো, উভয় পার্শ্বতে আমরা কি করব, 2z1 দ্বারা ভাগ করব, 2z1 দ্বারা ভাগ করব। দেখো কি হচ্ছে, 2z1 দ্বারা ভাগ করব, তাই না, 2z1, এই যে, আচ্ছা ভালো কথা, এখানে জেড স্কোয়ার ছিল, এখানে জেড স্কোয়ার ছিল, তাহলে 2z1 দ্বারা ভাগ করলে এখানে 2z1 চলে যাবে, এখানে 2 চলে যাবে, z1 চলে যাবে, থাকবে হচ্ছে এক্স z1। আবার দেখো এখানে থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার, এবং 2z1 চলে যাবে, থাকবে হচ্ছে z2। এখানে দেখবো 2 চলে যাবে, z1 চলে যাবে, থাকবে হচ্ছে এম স্কোয়ার জেড। কি থাকবে, এম স্কোয়ার জেড। এখন আমি তোমাকে মিলাই দিচ্ছি, এখন আমরা উত্তরের সাথে মিলাবো। কীরকম, এই যে, এটা প্রুফ করতে হবে না তোমাকে, দেখো এটা মিলে গেছে, এই যে এটা মিলে গেছে। এটা একটু সাজায় লেখো, আগে এটা লিখো, এইটা আগে লিখছে এক্স 1 প্লাস এক্স স্কোয়ার z2, তারপর লিখছে হচ্ছে এক্স z1, তারপর লিখবা এক্স z1, তারপর হচ্ছে এম স্কোয়ার জেড, এই পাশে আসছে মাইনাস আকারে, তাহলে এটা এই পাশে নিয়ে আসলে হবে এম স্কোয়ার জেড। এখন তুমি এইটা মানগুলো বসাই দাও, এই যে z2-র পরিবর্তে কি বসাই দিবা, সুতরাং 1 প্লাস এক্স স্কোয়ার, এই z2-র পরিবর্তে বসাবা হচ্ছে ডি স্কোয়ার জেড, ডি জেড স্কোয়ার, আবার প্লাস এক্স z1-এর পরিবর্তে কি লিখবা, ডি জেড বাই ডি এক্স মাইনাস এম স্কোয়ার জেড। এটা হচ্ছে তোমার আনসার, মানে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করো, আজকের ক্লাস এই পর্যন্তই।